মাংস দিয়ে বিরিয়ানি তো অনেক খেয়েছেন। চলেন আজ ডিম বিরিয়ানি হয়ে যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকেই আছেন ডিম লাভার, ডিম হলেই তাদের আর কিছুই লাগে না। আজ আমি অনেক সহজ একটা ডিম বিরিয়ানি রেসিপি বলে দিব। একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যার একদমই মাংস পছন্দ না, তারা মাংস ছাড়াই বিরিয়ানির স্বাদ নিতে পারবেন। আবার যাদের বাসায় হুট করে মেহমান চলে আসলো, ধরুন 12টার দিকে মেহমান আসছে, তাদের হচ্ছে রিস্পুট খাওয়াবেন। রিস্পুট খাওয়াতে গেলে সময়ের ব্যাপার। ফ্রিজে মাংস আছে, মাংসতে বরফ ছাড়তে সময় লাগবে, মাংস বাসায় নেই, মাংস আনতে হবে, কাটতে হবে, সেটাকে রেডি করতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো দুপুরের পার হয়ে যাবে এত কিছু করতে গেলে। তো অল্প সময় ঝটপট করে ফেলুন ডিম বিরিয়ানি। ডিম আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিন, চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। চালগুলো ধুয়ে ঝরনা দিয়ে রেখে দিন। পেঁয়াজ মরিচ কেটে নিতে নিতেই আপনার ডিম সিদ্ধ হয়ে যাবে। ডিম আলু ভালো করে ছিলে সেগুলোকে সেই ডিম আলুগুলোকে ভেজে নেবেন, ভালো করে ভেজে নিতে হবে। চাইলে একটু হলুদ দিতে পারেন, আমি দিয়েছিলাম, না চাইলে স্কিপ করতে পারেন। সেই তেলেই হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেবেন। ভেজে বেরেস্তা তুলে নিয়ে সেই তেলে হচ্ছে চাল ভাজুন। ভাজি করার সময় চাইলে আপনারা একটু কিশমিশ, কাজু বাদাম, আলু বোখরা দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। তারপর তার মধ্যে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিন। গরম পানি ১ কাপ চালের সাথে ২ কাপ পানি, এটা তো সবাই জানে। যে কয় কাপ চাল হবে তার ডাবল পানি হবে। ভাজার সময় আপনারা চাইলে ডিম আলু দিয়ে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না ভাজার সময় দেবো না, পানি দেওয়ার পরে দেবো, চাইলে সেটাও করতে পারেন। তারপর হচ্ছে পরিমাণ মতো আদা বাটা আর হচ্ছে লবণ দিয়ে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। পরিবেশনের আগে অবশ্যই উপর দিয়ে বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিবেন। বাস হয়ে গেল ডিম বিরিয়ানি। অল্প সময়ে মজাদার ডিম বিরিয়ানির স্বাদ নিন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমার ভিডিও এসে গেলে আপনাদের চোখে পড়ে যায়, নোটিফিকেশন চলে আসে এবং আপনারা দেখতে পারেন। খুব সহজ রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আর গল্প তো আছেই, আমার ইয়েতে গল্প থাকবে, গল্পগুলো শুনতে পারবেন। গ্রামীণ মেয়ের কাহিনী নিয়ে আবার আমি আসছি। আমি আপাতত একটু ব্যস্ত দেখে হচ্ছে সময় পাচ্ছি না। নতুন একটা ব্লগ আসবে, আমি হচ্ছে ফরিদপুরে গিয়েছিলাম, সেই ফরিদপুরের ব্লগ আসছে নতুন। পাশেই থাকবেন, দেখবেন। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর লাইক করে দিবেন। সবাই যেন দেখতে পারে সেজন্য শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।